এটা হচ্ছে ওয়াশরুমের সামনের সাইডটা। এখানতে আসলে ভিডিও করতে দেয় নাই ভিতরে, কারণ যেহেতু ওয়াশরুম, সৌদি আরবের অনেক নিয়ম কারণ আছে। এখানে যে সিকিউরিটি গার্ড আছে সে আমাকে এখানে ভিডিও করতে দেয় নাই, বলছে ভাই আমাদেরকে এটা ভিডিও করা নিষিদ্ধ। প্রত্যেকটা গাছের কিন্তু প্রচুর পরিমাণ খেজুর এখানে ধরে আছে। আমি যদি একটু জুম করি খেজুর দেখতে কেমন, এই যে দেখেন, এটা যেহেতু একটা পর্যটক এরিয়া, যেখানে আসলে কোনো বাধা নাই। যদি আপনার এটা অন্য কোনো বাগান হয়তো খেজুর বাগান, তাহলে কিন্তু এখানে সুন্দর করে ঘিরে দেওয়া হয়তো, মানে ভিতরে খেজুর বাগানের ভিতরে কোনো লোকজনই, সাধারণ মানুষ ঢোকার কোনো সিস্টেম থাকতো না। এইটা হইতেছে এখান থেকে ফুল ভিউটা, যেখানে আসলে একেবারে পুরোটা দেখতে পারবেন একই জায়গা থেকে। লেকের পাড়টা পুরোটা এখান থেকে দেখতে পারবেন। এইখানে আমি আপনাদেরকে যদি দেখাই, জানি না এখানে আসলে হাঁস কই থেকে আসলো। আমি যদি সরাসরি একটু জুম করে দেখি আপনাদেরকে, একেবারে দেশীয় যেই হাঁস আছে এই হাঁসই কিন্তু এগুলো মনে হইতেছে। যাই হোক, বিষয়টা খুবই ভালো লাগলো। আর এইটাই হইতেছে সেই লেকের পার, যেখানে আসলে আসার আগ্রহী জানাইছিলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আসার পরবর্তীতে। ডান পাশে অনেক খেজুর গাছ আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে। আর সেই সাথে যদি আমি আপনাদেরকে দেখাই দিই পার্কের যে নামটা আছে, এই যে দেখেন, এটা হইতেছে এই পার্কের নাম। জানি না এখানে কি লেখা, আরবিতে লেখা আছে, আর উপরে লেখা আছে ওয়াইদি হানিফা। ওয়াইদি হানিফা পার্কের নাম, আরবিতে এটাই লেখা আছে জানি। যাই হোক, আশা করি বিষয়টা খুবই ভালো লাগলো। এখান থেকে একবার সেন্টার থেকে ভিডিওটা আপনাদেরকে করে দেখাইলাম। আপনারা যদি কেউ আসলে এখানে আসতে চান, সৌদি আরবে প্রথমে রিয়াদ আসতে হবে। রিয়াদ আসার পরবর্তীতে শিফাসানে আসতে হবে। এখানে আসার পরবর্তীতে আপনি এখানে লোকেশনটা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। আজকে যদিও শুক্রবার, যার কারণে আসলে লোকটা মোটামুটি একটু বেশি। ঈদের ভিতরে এখানে ভিড় থাকবে না এত পরিমাণ, মানে এখানে ঢোকার চান্সই পাওয়া যাবে না এত পরিমাণ মানুষ ঈদের মধ্যে এখানে হবে। কারণ আসলে খুবই ভালো একটা জায়গা ঘোরার জন্য, ফেরার জন্য। তা যাই হোক, ভিডিওটা আসলে সবার কাছে আশা করি ভালো লাগছে। আর সেই সাথে যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও কিন্তু সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু মাছ আছে এখানে, এই যে দেখেন মাছে আসলে এখানে কেমন করতেছে। যদিও এটা খাবার না, একটু টিস্যু পেপার হয়তো বা পড়ে আছে এখানে। হ্যাঁ, এটা হয়তো বা খাবারই হবে, মাছের খাবার কি হয়তো দিছে এখানে। অল্প কিছু মাছ এখানে কারাকাই লাগাই দিছে এগুলো নিয়ে। আর এখানে সবসময় মোটামুটি লোক থাকে, জায়গাটা খুবই ভালো ঘোরার জন্য, একদম পারফেক্ট একটা জায়গা সৌদি আরবের মধ্যে। জায়গাটা আসলে দেখতে পারলেন আপনারা, খুবই ভালো লাগলো এখানে আসার পরবর্তীতে, কারণ এখানে বিভিন্ন রকমের মানুষের সাথে দেখা হইলো। আমরা আসলে যেহেতু সৌদি আরব থাকি, আর এখানে থাকার পরে তেমন কোনো জায়গা ঘোরার মতো জায়গা নাই, যদিও আপনার সবসময় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। এখানে আসার পর আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো বিষয়টা আমি আপনাদেরকে দেখাইতে পারলাম, সেই ক্ষেত্রে আরও বেশি ভালো লাগলো। আমি যদি একেবারে সেন্টার পয়েন্ট থেকে মূল ভিডিওটা আপনাদেরকে দেখাই, এই হয়েছে আসলে সেই পার্ক, যেটা আসলে অনেকেই আমার কাছে দেখতে চাইছিলেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। আর এখনকার যে ইয়াটা আছে, বিকালটা আছে, সেই বিকালটা খুবই ভালো। দেখেন একেবারে দেখার মতো, বোঝার মতো একটা সময়। আর এইটা হইতেছে খেজুর বাগান, যেটা আসলে একটু আগে আপনাদেরকে দেখাইছি। আলহামদুলিল্লাহ এখানে খেজুর কিন্তু রপ্তানি করা হয়, যার কারণে আসলে এখানের খেজুর গাছগুলো অনেক বেশি যত্ন করা হয়। যে দেখেন, এটা একটা ছোট্ট খেজুর গাছ, যদিও এটা আসলে কোনো খেজুর এখনও ধরে নাই। দেখেন খেজুর গাছের সিস্টেম কি, যখন এরা ছোট থাকে, ছোট থেকে কি পরিমাণ চারা আসলে এই দেশের খেজুর গাছের দেয়। এখানে যদিও কিন্তু একটা খেজুর লাগায়, পরবর্তীতে এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের খেজুর গাছ হয়। আর এই কারণে কিন্তু খেজুর গাছের বৃদ্ধিটা অনেক বেশি। এখানে একটা চারা লাগাইলে একটার ভিতর দিয়ে প্রচুর পরিমাণ কিন্তু চারা জন্মায়। জায়গাটা আসলে খুবই ভালো, পর্যটক একটা এরিয়া। এখন প্রচুর পরিমাণ লোকজন হয় এখানে, আগেও হয়তো এখনও হয়। আর দেখেন আশপাশের সিনারিগুলো খুবই ভালো, যেখানে আসলে প্রচুর পরিমাণ গাছ আছে, বা বিভিন্ন রকমের এখানে বসার যে ইয়াটা আছে, সৌন্দর্য আছে, এটাও কিন্তু করে দিছে।
যদিও এখানে আসলে অত বেশি গরম নাই, কারণ এই গাছের ছায়া এমনভাবে এখানে পড়ে, রোদের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে এখানে ইয়াগুলা থাকে, ঠান্ডা থাকে। আর যদি সরাসরি খেজুর বাগানটা আমি আপনাদেরকে দেখাই, এরকম আসলে দেখতে খেজুর বাগানটা। আর এইগুলা কিন্তু এরা সুন্দরভাবে ডিজাইন করে বানাইছে এখানে সাধারণ মানুষ বসার জন্য, হয়তো বা অবশ্যই আপনি গল্প করতে পারেন সেই সিস্টেম কিন্তু এখানে করে রাখছে। আর এখানে একটা দুইটা না, এখানে এগুলো বিশাল আছে, অনেক বেশি। এই যে দেখেন পুরোটা জোড়ায় কিন্তু এই পার্ক এরিয়াটাই কিন্তু এগুলা দিয়ে ভরপুর একবারে। আশা করি খুবই ভালো লাগছে বিষয়টা। প্রত্যেকটা গাছের কিন্তু প্রচুর পরিমাণ খেজুর এখানে ধরে আছে। এখানে যদি আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই যে প্রতিটা গাছে কিন্তু প্রচুর পরিমাণ খেজুর ধরা আছে। আর এই খেজুর কিন্তু এখানে ব্যবসা করার জন্য, এই খেজুরগুলো রপ্তানি করার জন্য এখানে এরকম লাগাইছে। আর খেজুর গাছগুলো এত সুন্দরভাবে যত্ন করে। এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু পানির ব্যবস্থা আছে, দেখেন অটোমেটিক প্রতিদিন সকালবেলা পানি দেওয়া হয় এখানে। এই যে দেখেন বোঝাই যাইতেছে যে এখানে আসলে পানি দেওয়া হয়েছে, পানির যে একটা আবরণ সেটা কিন্তু অবশ্যই বোঝা যাইতেছে। এখানে প্রত্যেকটা খেজুর গাছে কিন্তু পানি দেওয়া হয় প্রতিদিন সকালবেলা। আর যেহেতু এখন খেজুরের মৌসুম, আর যদি গাছের কাঁটাটা দেখাই, দেখেন এক একটা খেজুরের ডাল কি পরিমাণ বড়। এই যে আমার এক হাতের ইয়েতেও কিন্তু আটে নাই, বিশাল বড় বিগ বিগ সাইজের কিন্তু খেজুর গাছের যে একটা ডগা। আর এগুলো প্রচুর পরিমাণ মোটা, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। এই যে দেখেন, আমি যদি একটু জুম করি খেজুর দেখতে কেমন, এই যে দেখেন খুবই ভালো, অসাধারণ দেখতে। আর একদম পরিষ্কার, কোনো মরা ডার্গে পাতা বা কোনো অপরিষ্কার নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এগুলো যত্ন করা হয়। তা যাই হোক, বিষয়টা আপনাদেরকে দেখাইতে পারলাম, খুবই ভালো লাগলো নিজের কাছে। আর এটা কিন্তু এই পার্কের এরিয়ার ভিতরেই কিন্তু এটা। পুরো ভিউটা যদি এখান থেকে আমি আপনাদেরকে দেখাই, আশা করি বিষয়টা খুবই ভালো লাগছে সবার কাছে। আর খেজুর বাগানগুলো এরকমই হয়ে থাকে। এটা যেহেতু একটা পর্যটক এরিয়া, যেখানে আসলে কোনো বাধা নাই। যদি আপনার এটা অন্য কোনো বাগান হয়তো খেজুর বাগান, তাহলে কিন্তু এখানে সুন্দর করে ঘিরে দেওয়া হয়তো, মানে ভিতরে খেজুর বাগানের ভিতরে কোনো লোকজনই, সাধারণ মানুষ ঢোকার কোনো সিস্টেম থাকতো না। আর এই খেজুরগুলা একদম ওপেন করে দিছে খেজুর গাছের বাগানে, আপনি আসতে পারবেন আর দেখতে পারবেন যে এখানে কি পরিমাণ খেজুর ধরে। কিন্তু একটা এই দুঃখজনক বিষয়, এখান থেকে কোনো খেজুর কিন্তু খাওয়া যায় না, খাওয়ার কোনো সিস্টেম নাই। এখন আসলে খেজুর গাছ এগুলো ঘিরে রাখে নাই, যখন আসলে খেজুরগুলো পাকবে তখন কিন্তু সরাসরি এটাকে এত সুন্দরভাবে ঘিরে দেয়, তখন আর এটা আসলে ছিঁড়ে খাওয়ার কোনো সিস্টেম থাকে না। এই যে এরিয়াটা খুবই বড়, আসলে পুরোটা একসাথে দেখানো সম্ভব না, যতটুকু দেখাইতে পারছি আপনাদেরকে। আশা করি খুবই ভালো লাগছে বিষয়টা। আর সৌদি আরবের রিলেটেড যে কোনো বিষয় যদি জানার কোনো ইচ্ছা থাকে, অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদেরকে বানিয়ে দেওয়ার জন্য। কারণ অনেকে বিভিন্ন রকমের কাজকর্ম নিয়ে কিন্তু ভিডিও চান, আমি চেষ্টা করি সব ধরনের অন্তত সৌদি আরব রিলেটেড যা আছে সব কিছু কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই পাশে আছে মরুভূমি, যদি আমি আপনাদেরকে দেখাই যে, আর ডাইন পাশেই আছে আসলে এটা এখানে আবার দেখেন ময়লা ফেলানোর জন্য সুন্দর করে ম্যানহোল এখানে বানাই দিছে। ম্যানহোল বলে ভুল হবে, এটা আসলে ময়লা ফেলানোর ডাস্টবিন বলা হয়। বিষয়টা আশা করি সবার কাছে খুবই ভালো লাগছে। এখানে দেখেন বসার জন্য সুন্দরভাবে বেঞ্চ বানায় দিছে, যেগুলো আসলে মনে হয় অক্ষয়, যতদিন থাকবে ততদিন আসলে ঘুনে খাওয়ার ভয় নাই, পচারও ভয় নাই। এখানে বসার জন্য সুন্দর করে কিন্তু সিস্টেম করে দিছে, চাইলে আবার এখানেও বসতে পারেন, এরকম সিস্টেম কিন্তু আছে। যেহেতু একটা পর্যটক এরিয়া, সেক্ষেত্রে এখানে কিন্তু বাথরুম আছে, ওয়াশরুম আছে, সুন্দরভাবে সেই ব্যবস্থাও কিন্তু এখানে আছে। আমি যদি আপনাদেরকে এই যে দেখেন, এটা কিন্তু একটা ওয়াশরুম, এখানে আপনার সব ধরনের সিস্টেম কিন্তু আছে। আপনি এখানে ওয়াশরুমে যাইতে পারেন, বা একদম ক্লিন, পরিষ্কার, সুন্দর, খুবই ভালো। যেহেতু উন্নত একটা রাষ্ট্র, তার প্রতিটা কাজে আসলে খুবই ভালো। এটা হচ্ছে ওয়াশরুমের সামনের সাইডটা। এখানতে আসলে ভিডিও করতে দেয় নাই ভিতরে, কারণ যেহেতু ওয়াশরুম, সৌদি আরবের অনেক নিয়ম কারণ আছে। এখানে যে সিকিউরিটি গার্ড আছে, সে আমাকে এখানে ভিডিও করতে দেয় নাই, বলছে ভাই আমাদেরকে এটা ভিডিও করা নিষিদ্ধ। যেহেতু সৌদি আরব অনেক নিয়ম কারণ মানতেই আপনাকে হবে, যেখানে ভিডিও নিষিদ্ধ
সেইখানে আপনি ভিডিও করতে পারবেন না, কারণ যদিও মানা করার পরবর্তীতে ভিডিও করেন তাহলে কিন্তু আপনার জন্য বিপদ। তো যাই হোক, পুরো ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে ওয়াশরুমের যে সিস্টেমটা আছে খুবই অত্যাধুনিক, আধুনিক, খুবই ভালো, একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করি সবার কাছে ভালো লাগছে। এই পাশে হইতেছে মরুভূমি, আমি যদি আপনাদেরকে দেখাই, আর মরুভূমির পাশেই হইতেছে একটা লেকের পার। আসলে এটা দেখতে কার না ভালো লাগে। আসলে মরুভূমির মাঝখানে যদি এরকম ঘোরার মতো জায়গা থাকে বা লেকের পাড়গুলো থাকে, এগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে। আর খেজুর গাছগুলো অবশ্যই আমি আপনাদেরকে পুরো ভিডিওতে দেখিয়ে দিয়েছি বেশ কয়েকবার। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। কিছুক্ষণের ভিতরে মাগরিবের নামাজের আজান দিয়ে দিবে, 6টা 38 বাজে এই মুহূর্তে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেই সাথে আরও একটা জিনিস আপনাদেরকে দেখে দিলাম যে দেশের রাস্তার পরিবেশটা কেমন। এটা কিন্তু মরুভূমির ভিতরে রাস্তা, তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ রাস্তা কিন্তু খুবই সুন্দর, অত্যাধুনিক, আধুনিক একবারে। তা যাই হোক, আমি এখন সিধে চলে যাব না, আমি এখন এখান থেকে এদিকে চলে যাব। আমার বাসা এখান থেকে সামনেই, যেহেতু এখান থেকে বাসে যেতে হবে আমাকে। আমি আইছি আসলে বাসে, গাড়িতে করে আসিনি, জানেন যে ফ্রি বাসে আইছি। এখন আবার ফ্রি বাসে চলে যাবো। এখান থেকে একটু আগে সামনে যেতে হবে আমাকে, তার পরবর্তীতে কিন্তু চলে যেতে পারবো। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যাই হোক, আপনাদেরকে কথা দিয়েছিলাম যে যাওয়ার সময় আলবাইক খাবো। তা এখন সরাসরি আসলে আলবাইকে ঢুকি, দেখি যে কত টাকা খরচ হয়, সেই সাথে আপনাদেরকে জানিয়ে দেবো একটা আলবাইক খাইলে আসলে কত টাকা খরচ হবে। তবে মাশাআল্লাহ, জায়গাটা খুবই সুন্দর। এখানে আসলে কেউ যদি কাজকর্ম করতে চান করতে পারেন। এখানে বেতন 1500 রিয়াল, তবে কাজটা একটু বেশি। বেশি বলতে আপনার 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা কাজ। ভাই নাম কি ভাই? মাশাআল্লাহ। কত ঘন্টা আপনাদের এখানে কাজ করা হয়? 13 ঘন্টা ডিউটি হইলে শান্তি আছে, এসির ভিতরে আরাম, কোনো প্যারা নাই, ঝামেলা নাই আর কি। আসলে এখানে এমনিতে প্রচুর পরিমাণ ভিড় থাকে। আমি যদি আপনাদেরকে সরাসরি দেখাই, অনেক বেশি ভিড় থাকে এখানে। আর এরিয়াটা অনেক বড়, মাশাআল্লাহ, জায়গাটাও খুবই সুন্দর। আসলে ক্যামেরার যে স্ট্যান্ড আছে এটা আসলে আনা হয় না, যার কারণে আমার আসলে ভিডিও করতে একটু সমস্যা হলো। বেসিক্যালি আমার সাথে লোক থাকে, আরও লোক যাওয়ার কথা ছিল, আসলে সে আসতে পারে না, যার কারণে আসলে আমি একা পড়ে গেছি, ভিডিও করতে একটু সমস্যা।